ইসলামী ব্যাংকে টাকা রাখা নিরাপদ মনে করছি না। এর আগে আপনাকে আমি একটা জবাব দিতে চাই যে আমি কেন ইসলামী ব্যাংকের গ্রাহক হলাম। আমি কেন ইসলামী ব্যাংকের গ্রাহক হলাম, আর উত্তর হচ্ছে যে বাংলাদেশের মানুষ ধর্ম চর্চায় ইসলামে বিশ্বাসী। তারা ইনকাম কম করবে, কম খাবে, কিন্তু তারা হালাল ভাবে বেঁচে থাকতে চায়, হালাল খেয়ে বেঁচে থাকতে চায়। বাংলাদেশে এত ব্যাংক থাকতে আমি এজন্য ইসলামী ব্যাংকের গ্রাহক হয়েছি, যেন আমি হালাল ইনকামের মাধ্যমে আমার উপার্জনকে আমি হালাল ভাবে নিরাপত্তা রাখতে পারি। সেই জন্য আমি ইসলামী ব্যাংকের গ্রাহক হওয়া। এরপরে হচ্ছে কেন আমি ইসলামী ব্যাংকের বর্তমানে টাকা রাখাটা বা অ্যামাউন্ট রাখাটা আমি নিরাপদ মনে করছি না। এর কারণ হচ্ছে বিগত সরকারের আমলে বিগত 16-17 বছর আমরা দেখেছি বাংলাদেশে ভারতপন্থী যে দল ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, তারা ক্ষমতার বলে বাংলাদেশের মানুষের ভালোবাসার ব্যাংক, আস্থার ব্যাংক ইসলামী ব্যাংকে তারা অন্যায়ভাবে জবরদস্তি করে দখল করেছিল এবং এই বাংলাদেশের ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা তারা হাতিয়ে নিয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশে তারা পাচার করে দিয়েছে। তো আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি জুলাই আন্দোলনের মাধ্যমে, রক্তদানের মাধ্যমে, জুলাই শহীদের মাধ্যমে, জুলাই আহতদের মাধ্যমে। আমরা আশা করেছিলাম যে আমরা নতুন একটা দেশ পাবো, নতুন একটা মানচিত্র নতুন করে আমরা সাজাতে পারবো, কিন্তু আমাদের আশা স্বপ্নের জায়গায় রয়ে যাচ্ছে। কারণ বর্তমান যারা ক্ষমতায় আসছে তারাও অতীতের সরকারে নাই, বিগত সরকারের আমলে যে এসালাম বাংলাদেশের ইসলামী ব্যাংকে যেভাবে অন্যায়ভাবে দখল করে লুটতরাজ করেছে, ওই লোকদেরকেই আবার বাংলাদেশের ব্যাংক খাত ইসলামী ব্যাংকে তাদের হাতেই তুলে দিয়েছে। অথচ তাদের উচিত ছিল অতীতের যে সমস্ত টাকাগুলো আত্মসাৎ করেছে সেই টাকাগুলো ফিরে আনা এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। এখন তাদের কাছে আবার ইসলামী ব্যাংকে ফেরত দিয়েছে। এর অর্থ হচ্ছে শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার নেই। শিয়ালের কাছে কখনো মুরগি নিরাপদ থাকতে পারে না, যেমনি ভাবে ঠিক তেমনি ভাবে ফ্যাসিস্টদের দূষণদের কাছে বাংলাদেশের ব্যাংক, ইসলামী ব্যাংক, মানুষের ব্যাংক, আস্থার ব্যাংক, ভালোবাসার ব্যাংক ইসলামী ব্যাংক এই ফ্যাসিস্টদের দূষণদের কাছে নিরাপদ থাকতে পারে না। অতএব আমাদের প্রাণের দাবি হচ্ছে এই ফ্যাসিস্টদেরকে বাংলাদেশের ইসলামী ব্যাংক থেকে তাদেরকে বের করতে হবে এবং মানুষের ব্যাংক, জনতার কাছেই ফেরত দিতে হবে এবং আমাদের আমানতকে, আমাদের ঘাম ঝরানো আমানত, আমাদের কষ্টে জর্জরিত আমানতকে আমরা নিরাপত্তা নিশ্চিত করতে চাই। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না ইনশাআল্লাহ।